আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। বহু লোকের নাম আমার এলাকায় মতিউর রহমান বাচ্চা হলে আমাকে বলে হুজুর সন্তানের নাম রাখবো, আমি বললাম মতিউর রহমান। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এখনো মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখবো হুজুর, আমি বললাম হাসিনা। নাউজুবিল্লাহ। আমি হাসিনা করতে 3 বার নাউজুবিল্লাহ কথা, হুজুর খবরদার ওই শালীর নাম রাখলাম। মুজাহিদের নাম রাখতে চাই, নিজামীর নাম রাখতে চাই, আল্লামা সাইদি হুজুরের নামে নাম রাখতে চাই। হাসিনা শুলে 3 বার নাউজুবিল্লাহ কয়, হাই রে হাসিনা। তার মানে বোঝা গেল মরে নাই, এখন পর্যন্ত মানুষের অন্তর দখল করে আছে চির অমর হয়ে। তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান আপনারা বলেন তো ঈমানদারের 1 নম্বর আমলের নাম কি? আপনারা কবার পারতেছেন না। ঈমানদারের বহু আমল আছে, আছে না নাই? কিন্তু 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না। এখানে সহি কথা, আসল কথা, লা সালাতা লা ঈমানা। তুমি যতই হজ করো, যাকাত দাও, এটা সেটা বহু কিছু করো, কাম হবে না যদি নামাজ না থাকে। যার নামাজ নাই তার ঈমান নাই। এখন কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন? নামাজ না পড়ে যারা ওয়াজ শোনে এরা আবু জেহেলের চাইতে 1 ইঞ্চি খারাপ বেশি। এখন কারা কারা মাগরিব এশা পড়েননি চিন্তা করেন তো আপনাদের কি অবস্থা। আরে মাথার পাগড়ি করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, সেদিন থেকেই মসজিদে যায় পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নেই। চিন্তা করে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত থরক করছে। নামাজ পড়ে সবাই যখন বাড়িতে গেছে ওই এক টানে লুঙ্গি খুলে একেবারে লম্বা করে পাগড়ি মাথার বাঁধিছে। বান্দার উপর থেকে শেষ দাঁত গেছে। এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকে সর্বনাশ, ন্যাংটা হয়ে শেষ দাঁত আছে, পাছায় মারছে থাবা। লাভ ধরে আমার মারলো কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, তুমি জানো না? আরে পাগলা, লুঙ্গি থাকলে তো পাগড়ির দাম আছে, তো লুঙ্গি নেই। লুঙ্গি পরা হলো ফরজ, পাগড়ি পরা হলো সুন্নাত। আজকে মাগরিবের শান নামাজ হলো ফরজ আর ওয়াজ শোনা হলো সুন্নাত কিংবা নফল, তার বেশি হতে পারে না। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই আমার সঙ্গে একটু বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কিন্তু এই মুহূর্তে যদি তওবা করে, হুজুর বুঝি নাই, বুঝতে পারি নাই, যার কারণে নামাজের গুরুত্ব কমিয়ে দিয়েছি, হুজুর এই মুহূর্ত থেকে নিয়ত করলাম ফজর থেকে বাকি জীবনে একটা নামাজও বাদ দেব না। আল্লাহ বলে, বান্দারে তোর নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে নিয়ত কি করা যায়? ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমল হলো নামাজ। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের সম্পর্ক নামাজের সাথে। জোরে কোন ঠিক কি না? সুন্দর করে মসজিদ বানায় লাভ নাই। যদি সুন্দর মানুষ করবার চান তাহলে মসজিদের ভিতরে মুসল্লির উন্নয়ন করা লাগবে। মসজিদের উন্নয়ন করে কি হবে? টাইসলা মসজিদ, আসরে নামাজ পড়তে গিয়ে দেখি ধুলে, গোটা মসজিদে ধুলে। লোকদের দিকে মসজিদকে বললাম, কে রে ভাই এত ধুলে কেন? ঝাড় দিস না। লাভ কি হুজুর? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না।
এই দেখেন গামছা দুই বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। দেখেন হুজুর আমার জায়গা ধুলে নেই, আমি একলাতে পড়ি, খামাখা গোটা ধার দিয়ে কি করবো? আমি বললাম এত সুন্দর মসজিদ, এত বড় মসজিদ, তাই বলে কি মানুষ নামাজ পড়ে না? বলে হুজুর জুমার দিনে ফজর নামাজ পড়ে ধার দেই, কারণ একটা দিন ছাড়া কোনো মুসল্লি মসজিদে আসে না। আল্লাহর বান্দার মনে রাখবেন, যার নামাজ নাই, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এই জন্য ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম হলো, সবাই জোরে বলেন নাম কি? যদি কেউ নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ওই ছেলে কোনোদিন মেসির সাপোর্টার হবে না, নেইমারের সাপোর্টার হবে না, কারণ তার নামাজই তাকে বলবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের যুবকদেরকে যদি ভালো করতে চান, ওই কিশোর গ্যাং যারা ঘুরতেছে তাদেরকে যদি ভালো করতে চান, তাহলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। কথা কয় না, কথা কয় না। 7 বছর পর্যন্ত নামাজের তালিম দিবেন। 7 বছর, কয় বছর? 7 বছরের পর 10 বছর যেই হবে, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে, ঘাড় ধরে। এই শালা করে যদি ঘাড় ধরে মসজিদে নিয়ে যান, ওরা খারাপ হবে? কতক্ষণ খারাপ হবে? কে বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। র‍্যাব পারে না, পুলিশ পারে না, আর্মি পারে না, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তা আপনি কি চান না আপনার ছেলেগুলো ভালো হোক? কথা কন না কেন? চান কি না চান? তাহলে ঈমানের পরে 1 নম্বর আমল হলো নামাজ। আপনার ছেলের নামাজ ধরান। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার যেগুলো মা বোনেরা পর্দার অন্তরে আছে তাদের জন্য বলতেছি, মা আমরা যারা পুরুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? সবাই বলেন, পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ওয়া আমিলুস সালিহার উপর আলোচনা করতেছি। আমার মায়েদের জন্য যতই নামাজ পড়েন, রোজা করেন, কোনো লাভ হবে না নারীদের যদি পর্দা না থাকে। জোরে কোন ঠিক কি না? এখন মায়েদের কেমন পর্দা হওয়া লাগবে? আপনার একটা মেয়ের নাম প্রতি জুমার দিনে সানি খুতবায় শোনেন, দেখবেন ইমাম সাহেব বলে, কিন্তু আপনাদের মসজিদে বলে না জুমার দিন? সানি খুতবা, প্রথম খুতবাত না, পরের খুতবাত বলে। সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আপনারা বলেন তো, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, রাসূল পর্যন্ত ফাতেমাকে বলেছে, ফাতেমা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাপ আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এটা কখনোই মনে করবা না। আমি হাসরের ময়দানে আমি তোমার কিছুই করতে পারবো না। তুমি বলবা আমার বাবা বিশ্ব নবী, এইটা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না। ফাতেমা চমকে বলে, বাবা তাহলে কি করলে আল্লাহ আমাকে মাফ করবে? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। মনে করেছিল আমি বিশ্বনবীর কন্যা, বাবার দিকে তাকায় হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে, কিন্তু আমার বাবাই যখন বলতেছে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জান্নাতের আমল কি বলবেন? রাসূল বলেন, 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন তাহলে বুঝতে পারবেন। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফাতেমা যে বাড়ি আমি নিজের চোখে দেখাইছি মদিনায়, মা ফাতেমার বাড়ি, সুবহানাল্লাহ বলেন। যে দরজা দিয়ে নবী ফাতেমার বাড়িতে ঢুকতো, ওই দরজা পর্যন্ত গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ রাসূলকে দেখি নাই, কিন্তু যে দরজা দিয়ে রাসূল ফাতেমার বাড়িতে যাওয়া আসা করতো সে দরজা তো দেখার সৌভাগ্য পাইছি। সুবহানাল্লাহ। কিছুই না, একটা কূপ। ফাতেমার তেমন কিছু নাই রে বাজান। সেই ফাতেমার বাড়ির দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কতগুলো মেয়ে মানুষ দাঁড়ানোর কারণ হলো তারা ফাতেমার সঙ্গে দেখা করবে, ফাতেমার কাছ থেকে জান্নাতি আমল শিক্ষা গ্রহণ করবে। কিন্তু বাড়ির দরজা বন্ধ।
এমন সময় মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিল, বাবু একটু আমার কাছে আসো তো। ওই বাচ্চাটা যখন মেয়েদের কাছে গেছে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝবার পারছে আলীর বেটা হইলে এটা ফাতেমার সন্তান হবে। সুবহানাল্লাহ। আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বলতেছে, বাবা বুঝতে পারছি, তাহলে তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমার মা যদি ফাতেমা হয়, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, তুমি একটু ভিতরে গিয়া আমাদের কথা বলে তোমার মাকে একটু দরজা খুলতে বলো। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই কথা বলে খেলাধুলা বন্ধ করে হোসেন মায়ের কাছে যাওয়ার জন্য যখন বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুইকে একটা ঘর অতিক্রম করে তারপরে মায়ের ঘরে যাইতে হবে। কারণ ফাতেমা যেই ঘরে থাকে সেই ঘরকে বলা হয় অন্দরমহল। ধরে বলেন কি মহল? অন্দরমহল বোঝেন? ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে, প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে। ছাত্ররা বললেন, হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বলেন, অন্দরমহল মানে হলো কবর। ছাত্ররা চমকে বলে, হুজুর মেয়েদেরকে কবরে রাখতে হবে? ইমাম গাজ্জালি বললেন, পাগল, উল্টা বোঝো কেন? যে সমস্ত পুরুষ মানুষ একজন মেয়ে মানুষ মরলে স্পর্শ করতে পারবে না, তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। আচ্ছা, একটা মেয়ে মানুষ মারা গেলে যাই তাই ধরে তার লাশ কবরে নামাতে পারবে? যদি শালি মরে যায় আর দুলা ভাই যদি বলে আমার আদরের শালি মারা গেছে, আমি নিজের হাতে লাশটা কবরে নামাবো, আপনার কি বলবেন? কথা কয় না, পারবে না। মানে আপনার তখন কি বলবেন? দুলা ভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম। যেই কইছে দুলা ভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম, দুলা ভাই সাইডে যা মুচকে মুচকে হাসতেছে। একজন বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হল বাঁচিয়া থাকতে কত ধরছি, আমি না ধরলে আমার শালি আমার হাত ধরছে। দুলা ভাই 500 টাকা না দিলে হাত ছাড়বো না, 500 টাকা না দিলে হাত ছাড়বো না। যে শালি আমার হাতের থেকে জোর করে টেক্কা খোসায় লেগে গেছে আর সেই শালি মরছে আর হাত দেওয়াই হারাম। বাংলাদেশ হারাম কখন হয়? বাঁচলে হয় না মরলে হয়। সবাই বলতেছে এটা এমন একটা ইসলামী দেশ যেই দেশে বাঁচতে হারাম না হলেও মরলে হারাম হয়। আপনারা বলেন তো, মরার পরে হারাম করে লাভ আছে? মরার পরে 5 কাপড় দিয়ে লাভ হবে? মরার পরে খাটনি ঢাকে কোনো লাভ হবে না। জীবিত অবস্থায় যদি পর্দা না করে, জোরে কোন কথা ঠিক? একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা যেমন কবরে যারা তারা নামাবার পারবে না, যে মানুষরা মেয়েদের লাশ স্পর্শ করতে পারবে না, ওই পুরুষেরা মেয়েদের ঘরের মধ্যেও ঢুকতে পারবে না। এখন একটা ঘর অতিক্রম করে হোসেনকে তার মায়ের ঘরে যাইতে হবে। খেলাধুলা বাদ দিয়ে হোসেন যখন ঘরটা অতিক্রম করে মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী তখন কি করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হোসেন মায়ের ঘরের দরজায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই হোসেন তার মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, থাম। আমার কথা বুঝতে পারছেন? হযরত আলী কি তেলাওয়াত করতেছে? যেই হোসেন মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে সন্তানকে বলেন, থাম। তার মানে বোঝা গেল, আপনি যতই ইবাদত করেন, আপনার সন্তানেরা কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না? সবচাইতে উত্তম ইবাদত কি? আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই জিকির কোরআন তেলাওয়াত বন্ধ করে বলতে, থাম। কেরে বাহিরে খেলাধুলা করতেছিলি, সে খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজাত কেন? খেলাধুলা কর, যা বাইরে থেকে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, বাবা
মায়ের ঘরে দরজায় দাঁড়ানোর কারণ হলো কতকগুলো মেয়ে মানুষ বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। আমার মা তাদের জন্য দরজা খুলবে কিনা সেটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে এই জন্যই তো তোরে থামাইছি, এই জন্যই তোরে থামাইছি, কারণ এখন তোর বয়স কত? হোসেন বলতেছে বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন। বলে সেই জন্যই তো তোরে থামাইছি রে পাগলা, কারণ এই মুহূর্তে তোর যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোকে মায়ের অনুমতি নেওয়া লাগবে যে মা আমি হোসাইন তোমার ঘরে ঢুকতে চাই। মা যদি বলে বাবা এখন কাপড় টুপড় ঠিক নাই তুই একটু পরে ঢোক, তোর মা যখন ঢুকতে বলবে তখন ঢোকা লাগবে, কারণ এই মুহূর্তে তোর বয়স 4 বছরের বেশি। আর 4 বছরের বেশি বয়সের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ মায়ের সবগুলো বিষয় সম্পর্কে 4 বছরে তার জানা। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছে 2 বছর যে বাচ্চার বয়স হবে, এই বাচ্চা যদি চেতন থাকে ঘরের ভিতর, তুমি খবরদার তোমার বউ যেন আদর করো না। কয় বছর? দেখছেন, আমার হালাল বউকে আদর করা যাবি না যদি আমার 2 বছরের বেটা চেতন থাকে। কারণ যদি আদর করেন ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, বলতে পারে, কারণ এই ব্রেনার হয়ে গেছে অন্তত বাইরে আসা পর্যন্ত। তারপরে 2-4 দা ফাটলে আর মনে থাকবি না, কিন্তু এই পর্যন্ত মনে থাকতে পারে। সতর্ক, এরই নাম হলো ইসলাম। ধরে কোন সুবহানাল্লাহ। নিজের জন্ম দেওয়া ছেলে 2 বছর বাচ্চার সামনে হালাল বউকে আদর করা যায় না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারির নামে ভ্যালেন্টাইন ডে, বেশ্যা দিবস পালন হচ্ছে। ধরে কোন ঠিক না? আগামীতে এই বাংলাদেশে আর 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে। আপনাকে লালপুরে তো একটা বেশ্যাখানা বানাতেন, কি বানাচ্ছেন? গ্রিন ভ্যালি। শালা আমাকে এলাকার ছেলে মেয়ে সব এখানে আসে, জোড়া জোড়া। এগুলো একটাও থাকবে না। ধরে কোন ঠিক কিনা? যদি আপনারা করতে চান পর্দার ভিতর দিয়ে করা লাগবে। মেয়েরা মেয়েদের দিকে যাবে, ছেলেরা ছেলের দিকে যাবে, ছেলে মেয়ে একসঙ্গে চলবে। দেখছেন, নিজের 2 বছর বাচ্চার সামনে নিজের হালাল বউকে আদর করার সুযোগ ইসলাম দেয় নাই। সন্তান যখন ঘুমায় যাবে, কিন্তু তোমার যদি ধৈর্য না ধরে তোমার সন্তানকে তোমার সন্তানের দাদির কাছে দিয়ে আসো। মা 1 ঘন্টার জন্য আমার বেটাকে ধরতো, আমি একটু খেলবার চাই। হাসতেছে। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আয়াতের তাফসীর পড়েন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের বয়স হলো 4 বছরের বেশি। ছেলে যখন একটু বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আবার মেয়ে যখন একটু বড় হবে যখন তখন বাবাও তার মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। কয়টা? আমার প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দিইনি। আমার মেয়েদের জন্য কোনো দোলনা নেই। আমি 3 বছর পর্যন্ত আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। 3 বছর। মেয়েরা যেন বলতে না পারে যে মেয়ে হওয়ার কারণে বাবা আমাকে দেখবার পারেনি, এটা যেন বলবার না পারে। এত আদর করে করে আমার 3টা মেয়েকে আমি বড় করলাম। সেই মেয়েরা এখন বড় হওয়ার পর আমার কাছে আর কিছুই চায় না। ওদের যা দরকার হয় মায়ের কাছে চাই। মা বুকে বলো তো আমাকে টাকার দরকার। আমি একদিন এই তোর মায়ের কাছে কোষ কেন আমাকে বলবো না। আমি ঘরের মধ্যে নিয়ে বললাম কত লাগবে তোর? এই তোর কয় টাকা লাগবে? বলতেছে আপনি যা দিবেন, আপনি যা দিবেন। তখন বুঝতে পারলাম বাপকে একটু বড় হওয়ার পরে মেয়েরা খুব ভয় করে। ধরে কোন ঠিক কিনা? এত সম্মান করে ভালোবাসে, গোপনে গোপনে বলবে মায়ের কাছে।